দেশ ও বিদেশের সকল মুসলমান নর নারীর প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম। সালামুন আলাইকুম। আজ 13ই ফেব্রুয়ারি, 30শে মাঘ, 14ই শ্রাবণ। অদ্য দিবাগত রাত্রিটা হচ্ছে ইবাদতের রাত, যাকে বলা হয় শবে বরাত। এই শবে বরাতের ভারতের উপমহাদেশের যারা সুন্নি সম্প্রদায়ের মধ্যে আছেন, তেনারা সকলেই এই রাতটা খুবই সম্মান দেন এবং এই শবে বরাতের উপলক্ষে দুটি রোজা নফল কোনো হুজুরা বলেছেন বা বলছেন, 3টি রোজা, 3টি, 2টো, 5টা, এর নিয়ে কোনো মতবাদ সৃষ্টি করবেন না, ঝগড়া ঝামেলা সৃষ্টি করবেন না। কারণ এই রোজাটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব বা নফল। করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই। তবে এই রাতটা সালাফি সম্প্রদায়ের মধ্যে যারা আছেন তেনারা মানেন না, অনেক রকম ফতোয়া পেশ করে থাকেন। কিন্তু যারা সুন্নি মুজাবের ছায়া তলে ওঠা বসা করেন, পীরের তরিকায় যারা ওঠা বসা করেন, তেনারা এই রাতটা খুবই সম্মান দেন। আরবিতে বলা হয়েছে লাইলাতুল নিসফে মিন শাবান, আবার লাইলাতুল শাবানও বলা হয়েছে। আর আরবিতে বলা হয়েছে নিসফে শাবান, শাবান মাসে কল্যাণকর রাত। এই রাত্রিটা খুবই কল্যাণকর, তার জন্য এই রাত্রিটা জেগে ইবাদত বন্দি করলে মানুষের কল্যাণ হয়। আর ফাঁসি শব্দে বলা হচ্ছে শবে বরাত, ভাগ্য বন্টনকারী রজনী। এই রাত্রিতে 2 রাকাত পরপর নিয়ত করে নফল ইবাদত বন্দিগির মাধ্যমে ফজর পর্যন্ত ইবাদত বন্দিগির মাধ্যমে রাতটা কাটানো আমাদের প্রয়োজন। 2 রাকাত পরপর নিয়ত করবেন, 4 রাকাত পরপর মুনাজাত হবে, তাসবিহ তাহলিল হবে, জিকির হবে, দরুদ হবে। নামাজই পড়তে হবে তারপর মানে নাই, কোরআন তেলাওয়াত করতে পারেন। ইবাদত বন্দিগির মাধ্যমে সারা রাত্রিটাকে কাটানো। এই রাতটিকে বলা হয়, বাংলা ভাষায় বলা হয় জাগরণের রাত, ভাগ্য বন্টনকারী রাত। আর একটা খুবই দুর্বল হাদিস আছে, সেটা অনেক মুফাসসিররা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 14 শ্রাবণ দিবাগত 15 রাত্রি পড়ার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্ত আসমান থেকে নিচে আসমানে নেমে আসে। এটা অবান্তর ঘটনা, কারণ আল্লাহ তো রব্বুল আলামিন, তিনি মানুষের মধ্যে রয়েছেন। তা তিনি আবার ওই সপ্তম আসমান থেকে নিচে নেমে আসবেন কী জন্য? আল্লাহ সর্বদাই সর্বস্তরে বিরাজমান। সুতরাং ইবাদত করতে হবে। সেই ইবাদতের মাধ্যমে আমাদের কাঁদাকাটা করতে হবে। অতীত দিনে যা কর্মের ফলাফল, সেই সম্বন্ধে আমাদের কম বেশি সবারই ওয়াকিবহাল আছে। তার জন্যে 2 রাকাত করে নিয়ত করে 12 রাকাত। কোনো হুজুরা বলেন যে 100 রাকাত। নামাজটা 100 রাকাত পড়া বড় জিনিস নয়, রাতটা কাটানো ইবাদতের মাধ্যমে ওইটাই বড় জিনিস। এবং আসুন, এই নামাজের পদ্ধতি হলো নাইতোয়ান
উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতে শবে বরাত বা লাইলাতুল বরাত মতোয়া জেহান লা জিহাতিল কাপাতে শরীফাতে আল্লাহু আকবার। জায়নামাজের দোয়ার নিয়ত করার পর সূরা ফাতিহা পর সর্বনিম্ন 3টি কুল পড়তে পারেন, 10টা কুলও পড়তে পারেন, আর 9টাও পড়তে পারেন। আবার সূরা ফাতিহার পর ইন্নান জানলা হফি লাইলাতুল কাদরে এই সূরাটা পড়তে পারেন একবার। 3বার কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা 3বার পড়তে পারেন। এইভাবে 2 রাকাত করে নামাজের নিয়ত করবেন। 4 রাকাত পর পর মোনাজাত করবেন। আর এই রাত্রিটা মহামূল্যবান রাত, ঠিক আছে, কিন্তু শিয়া সম্প্রদায় যারা আছেন তেনারা কিন্তু এই রাত্রিটা খুবই সম্মান দেন। তেনাদের উদ্দেশ্য হচ্ছে ইমাম মেহদী আলাইহিস সালাম তিনি 14 দিবাগত 15 শাবান তিনি দুনিয়ায় আবির্ভাব হয়েছিলেন। তার জন্যে শিয়া সম্প্রদায়ের লোকেরা ওই রাতটিকে খুবই সম্মান দেন, নিজেরা খান, অপরকে খাওয়ান, হালুয়া, রুটি, পরোটা, কাবাব বিভিন্ন ধরনের করে থাকেন, কিন্তু নিজে খায়, অপরকে তারা খাওয়ায়। এটা একটা ইবাদত। সূরা বাকারায় আল্লাহ বলেছেন যে আমার দেওয়া রুজি থেকে তুমি নিজে ভক্ষণ করো আর অপরকে খাওয়াও। তার জন্য সর্বার্থে মানুষ প্রত্যেকটি বাড়িতে যত রকমের ভালো খাবার আছে তৈরি করেন, নিজেরা খান এবং অপরকেও তেনারা খাওয়ান। নিজে খেয়ে অপরকে খাওয়ানো এটা একটা বড় ইবাদত। আসুন আজকে দিবাগত রাত্রিটা হচ্ছে সেই শৈবত বা লাইলাতুল বরাতের রাত। আমরা সকলেই রাত্রি জেগে আল্লাহর কাছে ইবাদত বন্দিগির মাধ্যমে কান্নাকাটা করব। অতীত দিনে গুনাহ যেন সব মাফ করে দেন এবং সামনে গত 1 বছর আমাদের জন্য ঈমান ও আমলের মাধ্যমে জিন্দেগি কাটে, কোনো রকম যেন শয়তানে অসহায় পড়ে যেন খারাপ বা নোংরা মন্দ কাজ না করে থাকি। কিন্তু বলা বাহুল্য একটু, এই যে আমরা যারা রোজা রেখেছি, 1টা হোক, 2টো হোক, 3টি হোক, কিন্তু রোজা রাখার মূল বৈশিষ্ট্য হলো আত্মসংযম। কিন্তু সত্যিকারে কি আমরা আত্মসংযম করতে পেরেছি বা পারি? কই, রোজা রেখে অনেকেই অশ্লীল ভাষা প্রয়োগ করছে, রোজা পরের দিনেই মারামারি ফেদনা ফ্যাসাদে জড়িত থাকছে। কিন্তু সে রোজা রেখে লাভ হলো কি? যে রোজায় আত্মসংযম হয় না, নিজের স্বভাবে পরিবর্তন হয় না, সে রোজাই নয়। সে রোজা করা মানে উপবাস থাকা। আমরা আসুন, সামনে 30 রমজান আসছে, সে 30 রমজান শ্যাম পালন করব। কিন্তু সেই শ্যাম পালনের মাধ্যমে আমরা নিজেদের স্বভাবে পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।